ওই ৭৬ সালে মিলিটারি ডিক্টেটররা যখন ক্ষমতা আসে বা মার্শাল ল জারি হয় বা খুনি মোস্তাক গং যখন ক্ষমতা দখল করে, এরপর থেকে মাথাপিছু আয় কিন্তু ক্রমাগত কমেছে, বৃদ্ধি পায়নি। ৯১ সালে আমরা যখন অনেক সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, যদি আমরা ক্ষমতায় ছিলাম না, সেই পর্যন্ত যদি হিসাব নেন তাহলে দেখবেন মাত্র $৬ বৃদ্ধি পেয়েছিল। ৭৬ থেকে ৯১ পর্যন্ত মাত্র $৬। জাতির পিতা যদি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে সেই ৯৭ থেকে $২৭৭ উন্নীত করতে পারে, তখন কেন কমে গেল মাথাপিছু আয়? খুবই পরিষ্কার, গণতন্ত্র বা গণতান্ত্রিক ধারা ছাড়া আর হচ্ছে একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। অনেকে এখানে আছেন হয়তো যারা একেবারে যুবক, তাদের তো মনে থাকার কথা না, বা একদম প্রবীণ যারা মনে আছে সেই জিয়াউর রহমানের ৭৭ হ্যাঁ না ভোট, ৭৮ রাষ্ট্রপতি নির্বাচন, ৭৯ সেই সংসদ নির্বাচন নামে প্রহসন, সেই জায়গা থেকে যুদ্ধ যাত্রা শুরু। এই ভোট নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, প্রতি রাতে কারফিউ, মানুষের স্বাধীনভাবে চলার অধিকার নাই। কাজে এই একটার পর একটা কু, ১৮-১৯টা কু হয়েছে বাংলাদেশে, যার ফলে বাংলাদেশ কখনো স্থিতিশীল হতে পারেনি।